হ্যালো সবাইকে, তো আমি আবার আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এদিকে দেখতে পাচ্ছ আরশি আর ওর ভাইয়ের সাথে খেলু করছে, একজন ঢুল নিয়ে একজন করতাল নিয়ে, কিন্তু মানে ঢুল আর করতাল নিয়ে দুজন দেখো কি করছে, ওর করতালটাই কোন লাগে, আগে ঢুলটা লাগছিল এখন করতালটা লাগে। এইদিকে আনছি রাগ করে চলে গেছে, বলছে আমাকে আর ভিডিও করতে হবে না, আমি চলে যাচ্ছি বলে চলে গেছে। তো এদিকে আমি ওকে একটু আদর করতে লেগে গেলাম, কারণ ওরা একটু পরে চলে যাবে, তখন মনে হয় সকাল 9টা না 9:30 বাজে। তারপর এদিকে একটু খেলু করে নিলাম ওর সাথে, ও চলে যাবে আমরাও চলে যাব, কারণ আনসির বাবা গুয়াহাটি থেকে এসে গেছে, বদরপুর ছিল তো ঘরে আসছে মাদের ঘরে। তারপরে আমরা এদিকে ওরা যাওয়ার পরে মা এসে সকালবেলা খাওয়া রেডি করেছে। তো এখানে ডিম আলু ভাজা ছিল আর এদিকে ডিম সিদ্ধ ওর জন্য। তো ওকে বলছিলাম গরম গরম, কিন্তু না, ও তো বারবার এই দেখো মিমিকে দেবে। তারপরে ও মিমিকে দিয়েছে, কারণ মিমিকে একটু বেশি আদর করে। তারপরে আমি ওকে খাওয়া দাওয়ার পরে একটু স্নান করিয়ে দিলাম, দিয়ে বললাম যে তুমি ঘরে বসো, আমি স্নান করে আসি। কিন্তু না, ও তো এসে দেখি এই যে কি কাণ্ড। কি করছো তুমি? এখন কি করছো? এটা তো পূজা দিচ্ছ তুমি? দেখেছো ও কি কি করেছে বলেছে ও। তো এদিকে পূজা টুজা তারপরে ও করে নিয়েছে। তো আমি ভাবলাম চলো আমি পূজাটা শেষ দিয়ে দিই, কারণ মা তো রান্না করছে, দেরি হবে। তো তারপরে আমি ওর হেল্প করে নিলাম একটু। তারপরে পূজা টুজা দেওয়া শেষ হয়ে গেল। এদিকে ওর বাবা ডাকছে যে জলদি করো, যাও তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার অফিসে গিয়ে মিটিং আছে না কি আছে। তারপরে এই যে এদিকে পূজা টুজা দিয়ে শেষ করে তারপরে ও ঘরে মানে আরতি করেছে। তারপরে তো তুলসী তলাতেও সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ও কিন্তু অনেক সুন্দর করে পুজো করেছে। আমার মনে হয় না যে ওর মতো কেউ করতে পারবে, কারণ ও ওর দিদনের কাছ থেকে শিখেছে। এই যে দেখো এদিকেও কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ফুল টুল দিয়ে। তারপরে আমরা এই যে রেডি হয়ে মা অনেক কিছু ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভিতরে, কি কি দিয়েছে। তারপরে এই যে ব্যাগটাকে রেডি, এদিকে আমি এসে গেলাম একটু, কারণ বাইকে যাব। তো এদিকে ওকে নিয়ে বাইকে যাওয়া মানে এক তো আমার পিঠে অনেক ব্যথা, তারপরেও এদিকে ওর মিমি এসে গেছে, মিমিকে আদর করে নেবে, একটু দেখবে কিভাবে আদর করে। ওর হাতে ধরে টেনে একদম দেখবে কিভাবে আদর করে, মানে কি বলবো। তারপরে এই যে সবাইকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি। এদিকে আমার আর মনে হয় হেলমেট নেই, কিন্তু অনেক রৌদ্র ছিল, তো কি করবো আর। তো এই যে ব্রিজটা, বাংলা ব্রিজটা দেখতেই পাচ্ছ, আজকে খালি ছিল, কারণ ইলেকশনের পরের দিন তো এত বেশি গাড়ি ছিল না। তারপরে যেগুলো গাড়ি ছিল ওইগুলো দিয়ে জল আছে। এই যে জায়গাটা বাংলা জায়গাটা, ওর বাবা ওকে বলছিল একটা গান গাওয়ার জন্য, কবি না যাও ছোড়কে কে দিল আভি ভরা নেই। তো ও তো মানে শুনেনি কখনো গানটা, তো ওকে বলছিল বারবার গানটা গাও বাবা, গানটা গাও। ওর বাবাও ওকে বাবা বলে ডাকে, আমি ওকে বাবা বলে ডাকি, কারণ আমার শ্বশুরমশাই নেই। ওর বাবা ছোটোবেলা ও 5 বছর যখন ছিল তখনই, তো ও ওর মেয়েকে বাবা বলেই ডাকে, আর আমিও ওকে বাবা বলে ডাকি। তো এই যে আমরা এসে গেছি ঘরে। তো ঘরে এসে আমরা ফ্রেশ হয়ে এই যে মা কি দিয়েছে ওগুলো খাবো বলছি। মা ফোন করে বলেছে ভাতও দিয়েছি, তরকারিও দিয়েছি, খেয়ে নেবে, খেয়ে রেস্ট করে নেবে, কারণ বাইকে গিয়েছে অত দূরে রোদ্রের মধ্যে। আর ও তো এসেই চলে গেছে, ওকে বলেছে একটু খেয়ে যাও, কিন্তু না, ও তো এসেই চলে গেছে অফিসে। কারণ এবার দেখতে পাচ্ছ এই যে ভাত, বলে না মা মানেই মার জায়গা কেউ কখনো নিতে পারবে না। এই যে এদিকে টিফিন বক্সে করে অনেকগুলো মানে চিকেন ঢুকিয়ে দিয়েছে, তো মোনা তো অনেক হ্যাপি, চিকেন খাবে। তারপরে এই যে সত্যি অনেকগুলো চিকেন ছিল এখানে, এই যে অনেকগুলোই ছিল। তারপরে আমরা এই যে তখনও দুপুরবেলা এসে খেয়েছি, তারপরে রাত্রে এইগুলো দিয়ে আমাদের হয়ে গেছে। আমি মোনা মানে ওর বাবা সবাই মিলে আমরা খেয়েছি। তারপরে খেয়ে দিয়ে একটু একে দেখো ও খাবে, মা আমি খাবো, মা আমি খাবো। তারপরে এই যে সুন্দর করে সাজিয়ে, ও বলছিল মা সাজিয়ে দাও আমাকে, কিন্তু এত কিছু তো ছিল না, তো একটা তরকারি এত দূর থেকে এত কিছু আনা যায় না। দেখো ব্যাগে যদি পড়ে যায় তাহলে আমার সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। তো মা চিকেনটা মানে ফ্রাই দিয়েছে, আমি খেয়ে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে আবার ক্ষুধা লেগে গেছে, তো এই দিকে ওকে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে, আমিও খেয়ে নেবো, খেয়ে দিয়ে আমরা রেস্ট করবো।
তো দেখতে দেখতে আমার ব্লগটা এখানে শেষ হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।